আজকে আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের ৩ ধরনের সমুচা। আর এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, মাশাআল্লাহ, প্রত্যেকটা সমুচাই এরকম পারফেক্ট হবে এই রেসিপি ফলো করলে। এরই সাথে সমুচার ২ থেকে ৩ ধরনের ভাজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা খুব ইজিলি দিতে পারবেন। ভিডিওটা যদিও একটু লং হয়ে গেছে, তারপরেও ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ফুল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি বানাবো হোটেলের মধ্যে রেগুলার যে সমুচাটা পাওয়া যায়, পেঁয়াজুর ফিলিং থাকে, তার জন্য প্রথমেই আমি ১.৫ কাপ পেঁয়াজ নিয়ে নিলাম মিহি কুচি করে। একই মাপের কিন্তু আমি গাজর কুচিও দিয়ে দিয়েছি মিহি কুচি করে। মরিচ কুচি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। এটা হচ্ছে সমুচার শীটের যে অসমান জায়গাগুলো থাকে, এগুলো আমি একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী। ১ টেবিল চামচ গরম মশলা, ১ টেবিল চামচ চাট মশলা, কিছুটা লবণ দিয়ে এখন ভালো করে সফট করে এটাকে মথে নিতে হবে। এই যে দেখুন, অনেকটাই সফট হয়ে গেছে। চলে যাব পরবর্তী স্টেপে। এখন একটা লিকুইড বানিয়ে নিব, যাতে করে পরবর্তীতে সমুচাগুলা ভাল দেওয়ার পর আমরা সিল করতে পারি। বেশি গাঢ় হবে না, আবার বেশি পাতলাও হবে না, এমন টাইপের হতে হবে। আর আজকের সমুচাগুলো আমি রেডিমেড শীট দিয়ে করব। তার জন্য দেখুন, আমি একটা শীটের প্যাকেট নিয়ে নিলাম। এই শীটগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়, কাজ করা ১০ মিনিট আগে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। এখন একটা স্কেল অথবা নাইফের সাহায্যে মাঝ বরাবর রেখে আমি এটাকে পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, যেন সমানভাবে দোনোটা পাশ কেটে নেওয়া যায়। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন একটা সাইড ধরে টান দিলেই কিন্তু ইজিলি এগুলো উঠে যাবে। আর এই শীটগুলো কিন্তু অনেক পাতলা টাইপের হয়, এই জন্য আমি ২টা ভাঁজ আপনাদেরকে দেখাবো। একটা লেয়ার দিয়ে আর একটা ২টা লেয়ার দিয়ে করে দেখাবো। আর যখনই শীটগুলা নামাবেন, প্রত্যেকটা শীটই কিন্তু প্যাকেটের মধ্যে রাখবেন, যেটা দিয়ে কাজ করবেন শুধু এটাই নামাবেন। এখন দেখেন ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি। প্রথমেই একটু লাগিয়ে নিলাম মাঝ বরাবর, তারপর ভাঁজ দিয়ে দিলাম। আশা করি লক্ষ্য করেছেন। এখন পুর দিয়ে দিব। বেশি পুর দিতে যাবেন না, তাতে করে সিল করতে কিন্তু অসুবিধা হবে। এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিলাম। একটু ভালো করে লাগানোর চেষ্টা করবেন, না হয় পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। এখন দেখেন আমি আরেকটা ভাঁজ দেখাচ্ছি। এখন লম্বালম্বি ভাবে পুরোটার মধ্যেই আমি ব্যাটারটা লাগিয়ে নিলাম, শুধু সামনের দিকে একটু বাদ রেখেছি। এখন বোটে নিয়ে কিভাবে সিলটা করে নিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এখন পুর দিয়ে দিব। আমি প্রথমেই বলেছি পুরটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন না। এই যে দেখুন, ভিতরের দিকে চেপে দিয়ে আঙ্গুল দিয়ে এই জায়গাটা চাপ দিয়ে ধরে রেখে এই যে ব্যাটারটা লাগিয়ে দিয়ে টেনে এনে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের আরেকটা শীটের ভাঁজ তৈরি হয়ে গেল। আর এটাও কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রত্যেকটা শীটই কিন্তু এভাবে পারফেক্ট হবে। আমার ভাঁজটা অথবা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও পারবেন। এখন করে দেখাবো হোটেল স্টাইলে চিকেন চমুচা রেসিপি। এই যে দেখুন, ২ কাপ চিকেন নিয়ে নিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিব ২ টেবিল চামচ করে, অর্থাৎ ৪ টেবিল চামচ। লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়া দিয়ে দিব ১ চা চামচ। মরিচ গুঁড়া দিয়ে দিব ১ টেবিল চামচ। এখানে মরিচটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। চাট মশলা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। গরম মশলা দিয়ে দিলাম ১ টেবিল চামচ। আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/4 চা চামচ। টমেটো সস দিয়ে দিলাম ২ টেবিল চামচ। সয়া সস ২ টেবিল চামচ। আর রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম ৩ টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলা আঁচটা ধরিয়ে দেন, এতে করে কিন্তু খুব সহজেই মাংসটা কুক করে নেওয়া যায়। প্রথম দেখবেন এটা দলা পেকে আসবে, কোনো ভয় পাওয়ার কিছুই নেই। এই যে দেখুন পানি ছেড়েছে, এই পানির মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আর এই হাতলটা দিয়ে নেড়ে 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 কিন্তু এটাকে ঝুরঝুরা করে নিতে হবে। এই যে দেখুন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিব। এই যে দেখুন, সার্ভিং ডিশে নিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব ১.৫ কাপ অনুযায়ী। তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। এখন দিয়ে দিব সমুচার শীটের গুঁড়া ১/২ কাপের মতো। আর মরিচ গুঁড়া সামান্য দিলাম, কারণ আমার বাচ্চারা খাবে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এই যে দেখুন, আবারও শীট নিয়ে নিলাম। এখন পুরোটার মধ্যে আমি লাসা লাগিয়ে নিলাম, সামনের জায়গাটা বাদ দিয়ে। এখন এই জায়গাটার মধ্যে একটু লাসা লাগিয়ে ঘুরিয়ে এই যে লাসাটার মধ্যে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের শীটটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর গর্ত তৈরি হয়েছে। এখন আমি পুর দিয়ে দিব। আমি বারবার বলতেছি, যখনই সমুচা বানাবেন পুরোপুরি ভরে কিন্তু পুর দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ভাঁজ দিতে একটু কষ্টকর হয়ে যায়। আবারও চেপে ধরে সামনে দিয়ে লাসাটা লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলেই টেনে এনে আমি কিন্তু লাগিয়ে দিব। এটির সাথে তৈরি হয়ে গেল আমার আরেকটা শীট। এ পর্যন্ত যারা দেখে আসতেছেন কিন্তু একটা লাইক অথবা কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন
আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা শীট দিয়েই কিন্তু এভাবে চাইলে আপনারা সমুচা বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটা ফলো করে। অবশ্যই একটু খেয়াল করে বারবার দেখবেন, তাহলে ইজি হয়ে যাবে। যারা কোনোদিনও সমুচা বানান নাই তারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আরেকটা দেখাচ্ছি ডাবল পার্টের। এখন আমি ডাবল পার্ট নিয়ে নিলাম, মানে সমুচার শীটটাকে আমি ডাবল করে নিয়েছি। এতক্ষণ একটা দিয়ে করেছিলাম, এখন ডাবল পার্টের করলে কীরকম হয় আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ভাঁজ দিয়ে দিলাম, আবারও দিয়ে দিলাম পুর দেওয়া হয়ে গেলেই সাইড থেকে আমরা লাসাটা লাগিয়ে দিব। এই যে দেখুন এটা আমি হাতে রেখে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারবেন। এখন চেপে এনে ভাঁজটা দিয়ে দিলেই হয়ে গেল। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবেই আপনারা ঘরে ইজিলি সমুচা বানিয়ে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে করে দেখাবো চিজ সমুচা। এটা দোকানে বা হোটেলের মধ্যে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে আমার স্টাইলে আমি এটা বানাচ্ছি। যে চিকেন সমুচাটার পুরটা আমরা বানিয়ে নিয়েছি, সেই পুরের সাথেই কিন্তু আমি কিছুটা মোজরেলা চিজ লাগিয়ে নিলাম। এখন আবারও দুইটা লেয়ার নিয়ে ভাঁজ দিয়ে দিলাম, অর্থাৎ দুইটা শীট নিয়ে আমি ভাঁজ দিয়েছি, কারণ দুইটা শীট দিয়ে ভাঁজ দিলে ভাঁজটা পারফেক্টভাবে দেওয়া যায় আর সমুচাটা অনেক ভারী হয় আর ভাজার পর অনেক ক্রিস্পি হয়। এখন আপনাদের উপর নির্ভর করে আপনারা কি একটা শীট দিয়ে বানাবেন নাকি দুইটা শীট দিয়ে বানাবেন, কারণ আমাদের বাংলাদেশের যে শীটগুলা এগুলো অনেক পাতলা হয়, যার কারণে একটা শীট দিয়ে বানাতে গেলে প্রবলেমের সম্মুখীন হতে হয়। এখন আপনাদের উপর নির্ভর করে আপনারা কিভাবে বানাবেন। এই যে দেখুন দুইটা শীট দিয়ে বানানোর কারণে সমুচাটা অনেক ভারী হয়েছে আর পারফেক্টভাবে ভাজও দেওয়া গেছে। এই টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তবে একে একে সবগুলো আমি বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়া হয়ে গেলেই তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে আমি সবগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন, রোজার সারা মাস জুড়েই খেতে পারবেন। এই যে দেখুন মিডিয়াম আঁচে আমি অনেকক্ষণ যাবত এটাকে ভাজতেছিলাম। মিডিয়াম আঁচে ভাজলে উপরের চামড়াটা কিন্তু অনেক স্মুথ আর ক্রিস্পি হয়, তাই চুলার আঁচ বাড়িয়ে অথবা অনেক বেশি গরম তেলের মধ্যে না দিয়ে চুলার আঁচটা কমিয়ে ভেজে নেবেন। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে ভাজার প্রসেসিংটা পুরোটা দেখাতে পারিনি, কিন্তু মুখে বলে দিয়েছি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে ভাজলে কিন্তু অনেক স্মুথ হয়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এই রমজানে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।